নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে মস্তিষ্ক সক্রিয় রাখবেন কিভাবে, বা এমনও বলতে পারি যে মস্তিষ্ক সক্রিয় রাখার উপায়। খুবই ইম্পর্ট্যান্ট ও গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকবেন। তো একটা কথা বলে রাখবো যে বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে যদি জীবনে ধারণ করতে পারেন তাহলে তাদের আগামী জীবনটা সুন্দরভাবে কিন্তু অতিবাহিত করতে পারবেন। তাহলে আসুন এক এক করে আমরা জেনে নিই যে মস্তিষ্ক সক্রিয় রাখার উপায়। তো প্রথমত যেটা করবেন, মস্তিষ্কের বিশ্রামের দিকে খেয়াল রাখতে হবে। তার জন্য কি প্রয়োজন? তার জন্য পর্যাপ্ত কিন্তু ঘুমের প্রয়োজন। সারা দিনে বা রাতে 7 থেকে 8 ঘন্টা কিন্তু গভীরভাবে ঘুমানো প্রয়োজন। 2 নম্বরে, প্রতিদিন নতুন নতুন কিছু শিখুন। সেটা হতে পারে আপনার কাজের দক্ষতা, কাজ ছাড়াও নতুন কোনো স্কিল বা নতুন কোনো কাজ সম্বন্ধে ধারণা নেওয়া, কিছু না কিছু নতুন কোনো কাজ সম্বন্ধে শেখা। যেটা নতুন কোনো কাজ যখন মাথার ভেতরে আপনার ঢুকবে বা ব্রেনটা তখন ওই ব্যাপারে কাজটা সম্বন্ধে কিন্তু নতুন করে পরিচালিত হবেন এবং সক্রিয় থাকবেন। নতুন কোনো কাজ আসলে সিস্টেমে তখন ব্রেনের ভেতরে কিন্তু সেই কাজটা সঠিকভাবে সম্পন্ন করার জন্য সেটা সক্রিয় হয়ে ওঠে। সুতরাং নতুন কোনো কাজের দিকে অগ্রসর হতে হবে এবং শিখতে হবে। 3 নম্বরে কি করবেন মস্তিষ্ক সক্রিয় রাখার জন্য? সেটা হচ্ছে রোজ বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। সেটা বিভিন্ন রকম শিক্ষামূলক বই, বা আপনি যে ধর্মের হন না কেন, যদি ভালোবাসেন ধর্মমূলক বইও আপনি অধ্যয়ন করতে পারেন। মোট কথা, কিছু না কিছু জ্ঞান অন্বেষণ করতে হবে, নতুন কিছু ব্রেনকে দিতে হবে। তার জন্য ভালো শিক্ষামূলক বই অধ্যয়ন করতে পারেন, ধর্মীয় কোনো বইও পড়তে পারেন। 4 নম্বরে যে বিষয়টি করবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবাই খেয়াল রাখবেন। কম তেল মশলাযুক্ত খাবার খাবেন, কম তেল বা মশলাযুক্ত আহার গ্রহণ করবেন। তৎসহ সুষম আহার যেন হয়, বা যখন যে ফলটা বাজারে উপলব্ধ থাকে পর্যাপ্ত পরিমাণে সেই ফল গ্রহণ করবেন। 5 নম্বরে যে বিষয়টি বলবো, প্রচণ্ড কোলাহল বা শব্দপূর্ণ এরিয়ায় কম থাকার চেষ্টা করবেন। দিনের একটা সময় চেষ্টা করবেন একটু নিরিবিলি থাকা। নিরিবিলি যদি কাটাতে পারেন তাহলে কিন্তু মস্তিষ্কটা সেখানে শান্ত বা সাবলীলভাবে তার কর্ম উদ্দীপনার সৃষ্টি করতে পারেন। 6 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে অতিরিক্ত ব্লু লাইট থেকে চোখকে দূরে রাখবেন। ব্লু লাইট কোথায় দেখা যায়? মোবাইলের স্ক্রিন বা কম্পিউটারের যে ব্লু লাইট থাকে এগুলো থেকে চোখকে যতটা সম্ভব দূরে রাখবেন। হয়তো কর্মক্ষেত্রে বা কাজের তাগিদে সেটা আমরা করতে সমর্থ হব না, তথাপিও কিছুটা সময় কাজ করার পরে 5-10 মিনিটের জন্য রেস্ট দিতে হবে এবং চোখটা বন্ধ করে মাথাটা একদম হেলিয়ে দিয়ে যেখানে আপনি পারেন, শয়ন না করতে পারেন, বসে একটু রিল্যাক্স মুডে ধীরে ধীরে সুগভীর শ্বাস নেবেন এবং ত্যাগ করবেন। এইভাবে 2-3 মিনিট রেস্ট নেওয়ার পরে আবার পুনরায় আপনি উদ্দীপনার সঙ্গে কাজ চালু করুন। আবার আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করার পরে একই প্রক্রিয়াতে একটু রেস্ট নিন। দেখবেন আপনার মস্তিষ্ক সক্রিয় থাকবে, কোনো প্রকারের দুশ্চিন্তা বা টেনশান ঘিরে ধরবে না। 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে
মানসিক চাপ কমাতে হবে। দেখুন, মানসিক চাপ বেশি হওয়ার কারণে কিন্তু মস্তিষ্কের প্রেশার 86% বেড়ে যায়। বিভিন্ন প্রকারের ভুলভাল চিন্তাভাবনায় আমাদের মাথাটা তখন ধরে থাকে। একমাত্র কারণ কি, যে মানসিকভাবে চাপ সৃষ্টি করা বা মানসিক চাপের মধ্যে থাকা। সুতরাং সবসময় সব পরিস্থিতিতেই রিল্যাক্স মুডে থাকার চেষ্টা করতে হবে। দেখুন, চিন্তা করে বা টেনশন করে কোনো সমস্যার সমাধান হয় না। কোনো সমস্যা আসলে শান্ত মনে সেটাকে ভেবে চিন্তে তার সমাধানের পথ খুঁজতে হবে। কিন্তু সেগুলি না করে যদি মানসিক প্রেশার নিয়ে বসে যাওয়া হয়, তখন মাথায় একগাদা প্রেশার বা চিন্তা আসবে, কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বের করা যাবে না। সুতরাং মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে এবং তার কিছু পন্থাও আছে। যখনই কোনো মানসিক প্রেশার বা মানসিক অশান্তির উদয় হবে, তখন চেষ্টা করুন না ভালো কোনো কাজে নিজেকে নিয়োজিত করা। সেই কাজটি যেখানে আপনার মাইন্ডের খুবই প্রয়োজন হয়, সূক্ষ্ম কোনো সৃষ্টিমূলক কোনো কাজে নিজেকে নিয়োজিত করুন, সেখানে দীর্ঘ সময় কাটান। দেখবেন ধীরে ধীরে মানসিক চাপ এবং মানসিক যে টেনশন সেটা কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে। 8 নম্বরে সর্বশেষ যে বিষয়টি বলবো, মস্তিষ্ক সঠিক বা সক্রিয় রাখার জন্য কিন্তু আহার বিহারের দিকেও প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে। সুষম আহার, সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে গ্রহণ করতে হবে, সঙ্গে ফলমূল। কোনো প্রকারের বোতলবন্ধ কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস গ্রহণ করা যাবে না। ডাবের জল বা নর্মাল জল প্রচুর পরিমাণে পান করতে হবে। এইভাবে আমরা আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখতে কিন্তু সহায়তা করতে পারি। উপরিক্ত যে দীর্ঘ আলোচনার মাধ্যমে যা যা উপস্থাপন করার চেষ্টা করলাম, এগুলি যদি আপনাদের কিঞ্চিত মাত্র উপকারে লাগে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটি কিন্তু বন্ধুবান্ধব বা প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। বরাবরের মতো আবারও একই কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শান্তিবার্তার পাশে থাকবেন। আপনাদের সবারই মঙ্গল হোক, হাসি খুশিতে ভরে উঠুক আপনাদের সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। নমস্কার।